আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। মাদারীপুরের রাজুর পৌরসভার পক্ষ থেকে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহানদার আলী মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রাজুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তিনি পৌরসভার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে পৌর পরিষদের সদস্য, কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংসদ সদস্য রাজুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে রাজৌর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক, পৌরসভার কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নড়াইল সদর পৌরসভার আলাদাতপুর গ্রামে উন্নয়ন বিষয়ে গতকাল বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। সংসদ সদস্য বলেন, ইনসাফ প্রতিষ্ঠা এবং পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পৌর এলাকার রাস্তা, ড্রেনেজ, সড়কবাতি ও বিশুদ্ধ পানির সংকট পর্যায়ক্রমে সমাধান করা হবে। অবহেলিত এলাকার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফরিদপুর সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে খরিফ ২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে নিবন্ধন ও লাইসেন্স ছাড়াই আবাসিক হোটেল পরিচালনার দায়ে একটি হোটেলকে ১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শহরে পুলিশ লাইন এলাকায় অবস্থিত কাজী আবাসিক হোটেলে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন। অভিযানে নিবন্ধন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত হোটেল কর্তৃপক্ষকে ১০,০০০ টাকা জরিমানা করে তা আদায় করে। এ ব্যাপারে একটি মামলাও দায়ের করা হয়েছে। নড়াইলে কালিয়ায় পণ্য মোড়কজাত নিবন্ধন, সনদপত্র ছাড়া ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করায় দায়ে ২ প্রতিষ্ঠানকে মোট ৪০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল কালিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন। এ সময় বিএসটিআই যশোর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত জানায়, রামনগর এলাকায় তাহমিদ ড্রিংকিং ওয়াটারকে ১৫,০০০ টাকা এবং পুকুরিয়া এলাকার আলামিন ড্রিংকিং ওয়াটারকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ইয়াসিন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সদর উপজেলার চন্দ্রদিঘুলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের শেরালি মোল্লার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। খেলার খবর, ফুটবল। নড়াইলের লোহাগাড়ায় আকিব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ লঙ্কারচর পাংখারচর ফুটবল একাদশ ও কোলা ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কোলা ফুটবল একাদশ ৬-১ গোলে দক্ষিণ লঙ্কারচর পাংখারচর ফুটবল একাদশকে পরাজিত করেছে। গতকাল বিকেলে পাচুরিয়া মধ্যপাড়া বড় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। পাচুরিয়া মধ্যপাড়া যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় এ ফুটবল টুর্নামেন্টে শত শত দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।